সম্প্রতি পাকিস্তান আর সৌদি আরবের মধ্যে ঐতিহাসিক একটা নিরাপত্তা চুক্তি। দিল্লি থেকে দুবাই সবাই এই চুক্তির কথা বলছে, কিন্তু বাংলাদেশ যেন ঘুমিয়ে আছে, যেন এতে তাদের কিছুই যায় আসে না। এ দেশের জন্মই হয়েছে অন্য দেশের হাতে মার খাওয়ার জন্যে। গল্পটা শুরু হয় রিয়াদের আল ইয়ামামা প্রাসাদে 17 সেপ্টেম্বর। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ হাত মেলান। চুক্তির নাম স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট। এতে বলা হয়েছে এক দেশের উপর আক্রমণ মানে দুই দেশের উপর আক্রমণ। সব ধরনের সামরিক সাহায্য, সেনা, গোয়েন্দা, এমনকি পাকিস্তানের পরমাণু অস্ত্রের ছায়া। রয়টার্সের রিপোর্ট অনুসারে এটা দীর্ঘদিনের সম্পর্ককে নতুন মাত্রা দিয়ে 1967 সাল থেকে পাকিস্তান সৌদি সেনাদের প্রশিক্ষণ দিয়ে আসছে। 1982 এর চুক্তিতে সেনা পাঠানোর ব্যবস্থা হয়, কিন্তু এবারেরটা আলাদা। ইসরায়েলের কাতারে হামলার পর সৌদি যেন যুক্তরাষ্ট্রের উপর নির্ভরতা কমাতে চায়। আল জাজিরার বিশ্লেষণে বলা হয়েছে এটা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিকে বদলে দিচ্ছে। এখন গল্পের মোড় ঘুরে বাংলাদেশের দিকে। সৌদি আরব আমাদের সবচেয়ে বড় রেমিট্যান্সের উৎস। 2023 সালে $3.8 বিলিয়ন, 2.6 মিলিয়ন বাংলাদেশি সেখানে কাজ করে। বাংলাদেশ মিলিটারি ফোর্সেসের বিশ্লেষণে বলা হয়েছে সৌদির অস্থিরতা আমাদের অর্থনীতিকে ধ্বংস করতে পারে। পাকিস্তানের সঙ্গে আমাদের ঐতিহাসিক শত্রুতা, 1971-এর যুদ্ধের ক্ষত, কিন্তু এই চুক্তি যেন একটা আয়না, যাতে বাংলাদেশের দুর্বলতা দেখা যায়। প্রতিবেশী ভারত চিন্তিত। বিবিসির রিপোর্টে বলা হয়েছে এটা ভারতের নিরাপত্তাকে চ্যালেঞ্জ করে, কারণ পাকিস্তানের পরমাণু ছায়া মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ছে। বাংলাদেশের প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক, ভারতের সঙ্গে তিস্তার জলবন্টনের টানাপোড়েন, মিয়ানমারের সঙ্গে রোহিঙ্গা সংকট আর সীমান্ত হত্যা, চীনের সঙ্গে অর্থনৈতিক নির্ভরতা, দক্ষিণ পূর্ব এশিয়ায় বাংলাদেশের অবস্থান, আসিয়ানের সঙ্গে কথা চলছে, কিন্তু নিরাপত্তা চুক্তি নেই। বিআরটি ওয়ার্ল্ডের বিশ্লেষণে বলা হয়েছে এই চুক্তি সৌদির জন্য পরমাণু ছাতা, যা ইরানের ছায়ায় গড়ে উঠেছে। বাংলাদেশ কি এখনও ঘুমিয়ে? অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বিদেশ নীতি পুনর্গঠনের সুযোগ। কিন্তু গল্পটা শেষ হয় আশায়। আলী মিয়ার মতো কৃষক বুঝবেন সৌদির শান্তি মানে আমাদের অর্থনীতির শান্তি। শহরে শিক্ষিতরা দেখবেন এই চুক্তি বাংলাদেশকে জাগিয়ে তুলতে পারে, নতুন জোট গড়তে, চীন ভারতের ভারসাম্য রক্ষা করতে, আসিয়ানের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা বাড়াতে। ইসপির রিপোর্টে বলা হয়েছে এটা আঞ্চলিক পুনর্বিন্যাসের সংকেত, যা বাংলাদেশকে নতুন পথ দেখাতে পারে। যদি বাংলাদেশ জাগে, তাহলে প্রতিবেশীর সঙ্গে শত্রুতা কমবে, অর্থনীতি মজবুত হবে। আলী মিয়া হাসেন, কারণ সকালের সূর্য উঠেছে, নতুন দিনের আলোয় ভরা।